বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ভবনে আজ বেলা দুপুর বেলা বিকেল 4টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং দেখছেন সেই ঘটনা, সেই চিত্র। এই মুহূর্তে রয়েছি বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যে ভবনটি রয়েছে সেই ভবনের ঠিক সামনে যেভাবে ভাঙচুর করা হয়েছে। একই দাবিতে মাসখানেক আগে তারা বিটিআরসি ভবন ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেছিল এবং মোবাইল ব্যবসায়ীদের যে দাবি সেটি হচ্ছে মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার এনইআইআর চালুর প্রতিবাদে এদিন বিকেল 4টা থেকে তারা প্রতিবাদ জানায় এবং এক পর্যায়ে রাজধানীর আগারগাঁও টেলিকম খাতের যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবন সেই ভবনের সামনে সেই ভবনে তারা ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা এনইআইআর স্থগিতের দাবি জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আকস্মিকভাবে হঠাৎ করেই তারা এই ভবনে সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে তারা আকস্মিকভাবে হামলা করেছেন, যার ফলে তাদের পক্ষে প্রতিবাদ করা সম্ভব হয়নি, প্রতিরোধ করা সম্ভব হয়নি এবং বিকেল 4টার দিকে সেখানে বিকেল 5টার দিকে সেনাবাহিনীর একদল এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। এখনও পর্যন্ত টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভবনের সামনে অবস্থান করছে সেনা সদস্যরা, কোস্ট গার্ডের সদস্যরা এবং পুলিশের সদস্যরা। একজন পুলিশ সদস্য জানিয়েছেন যে তারা জানিয়েছেন যে বেশ কয়েকজনকে আটকও করেছেন এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই কার্ড ঠিক সামনে থেকে এবং আমরা এই মুহূর্তে বিটিআরসি ভবনের ঠিক সামনে রয়েছি এবং দেখতেই পাচ্ছেন তাদেরকে এখন দুজনকে। আপনারা কারা? আমরা এইভাবে কাজ করি, চাকরি করি। কোথায় কাজ করেন? এইখানে আসছি, আমরা নামাজ পড়ে বের হইলাম, নামাজ পড়ে বের হয়ে এই যে মসজিদ থেকে বের হইলাম মাত্র। কোন মসজিদ? এই যে নামাজ পড়লাম ভাই এখানে। আপনাদের ধরলো কেন? আমরা নামাজ পড়তে আসছি, এখানে গাড়ি রাখছিলাম, বলে যে আপনারা এখানে কেন আসছেন, এই কারণে। কি কাজ করেন আপনারা? আমি দোকানে চাকরি করি। কোন দোকানে? মোবাইলের? জি। দর্শক দেখছিলেন দুজনকে সেনা সদস্যরা এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং তাদের স্বীকারোক্তি, তাদের ভাষ্য অনুযায়ী তারা নামাজ পড়ে বের হয়েছেন এবং তারা মোবাইলের দোকানে কর্মরত রয়েছেন, এমন কথাই বলছেন। কোথায়, কোন দোকানে কাজ করেন আপনারা? কোন মোবাইলের? আমি আসলে এখানে জি মোবাইলের দোকানে কাজ করেন? হ্যাঁ, আমি ফোনের দোকানে চাকরি করি। দোকান কোথায়? বসুন্ধরাতে। এখানে রাখবো না কোথায় দিয়ে দেবো? বা আজকে আন্দোলনের সাথে ছিলেন কি? আসলে আন্দোলনের সাথে আমরা আসছি, আমি আর আমার একটা ভাই আসছি। আমরা নামাজ পড়ে আসরের নামাজ আমরা আসছি এলোগা অন্য একটা কাজে। হ্যাঁ, তো এখানে আমাদের যে কর্মসূচি ছিল এটা আমি জানি না। তো আর আমরা নামাজ পড়তে গেছি, আসরের নামাজ পড়ে আসছি। তো আমার একটা ভাই, উনি রোজা ছিলেন, তো রোজা অবস্থায় উনি মাগরিবের নামাজ আমরা পড়ছি, নামাজ পড়ে ইফতার করব, তারপর ইফতার শেষ করে আমরা ওইখানে আমাদের বাইক আছে, তো বাইকের জন্য আমরা আসছি। তো তারপরে একজন স্যার বললেন যে এখানে বাইক নেওয়া যাবে না, সমস্যা আছে। এখানে যারা আন্দোলনে ছিলেন বা এখানে যারা করছেন ওনারা ইনভেস্টিগেশন ছাড়া আপনি বাইক নিতে পারবেন। তো আমরা ওইখানে বসেছিলাম। এই হচ্ছে বর্তমান আমাদের এই অবস্থা। বাইক নিতে এসেছেন? যে আমাদের বাইক ছিল এখানে, আমরা এখানে বাইক রেখে নামাজ পড়তে গেছি। আন্দোলনে কি ছিলেন? আন্দোলন করছেন? না, আমরা আন্দোলনে ছিলাম না। আন্দোলনে বলতে গেলে আমরা যেহেতু মোবাইলের হাতে ছিলাম, তো আমরা আসছি। আমি আসলে মোবাইলে নতুন ঢুকছি 3 মাস হয়েছে। আমি ফোনের সবই ঢুকছি। হ্যাঁ, ফোনের সবই ঢুকছি। বাট আমাদের এই যে বিষয়গুলা, আমি নামাজে গেছি, আমরা নামাজ পড়ে আসছি। নামাজ পড়ে আসার পরে আমরা বাইক নিতে যাব, তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তো নামাজ পড়তে গেছি আমরা। দর্শক দেখছিলেন আরো দুজনকে সেনা সদস্যরা আটক করেছে এবং
তারা বলছিলেন যে এখানে যখন আন্দোলন চলছিল তারা সেই বাইক নিয়ে এসেছিলেন এবং কিছু এদিকে ট্রান্সফার করেন তাহলে তো হয় এখন আর হইতেছে তো হ্যাঁ দেন এই যে দেন এগুলো দেন শুরু করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা বিকেল 4টার পর খবর পাই যে বেশ 500-700 আন্দোলনকারী এই বিটিআরসি ভবনের সামনে রাস্তা ব্লক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে এবং আমরা খবর পাওয়া মাত্রই আমাদের শেরেবাংলানগর থানার টিম এবং আমাদের তৎপরবর্তীতে আমাদের ওসি, জোনাল এসি, এডিসি সবাই এই এলাকায় মুভ করে। আমরা এক পর্যায়ে শুনতে পাই যে এখানে তারা অ্যাগ্রেসিভ হয়ে এই বিল্ডিংয়ের বাউন্ডারি ভাঙচুর এবং বিল্ডিংয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করছে। তো আমাদের আরও আমাদের যে ফোর্সের চাহিদা সেই চাহিদা আমরা দিই এবং আশেপাশের টহল টিমগুলোকে আমরা ডাকা শুরু করি। পরবর্তীতে আমিও চলে আসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিম চলে আসে, কোস্টগার্ড চলে আসে। আমরা যখন আন্দোলনকারীকে কোনোভাবেই নিবৃত্ত করতে পারতেছিলাম না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ মানতেছিল না, তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। ঠিক আছে। লাঠিচার্জ করেছেন যারা হামলা চালাচ্ছে তাদেরকে কি চিহ্নিত করা গেছে? আমরা বেশ কয়েকটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করব। আর প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীও ওনারাও অভিযান করছেন, ওনারাও হয়তো বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো পরবর্তীতে আমরা অভিযোগ বিটিআরসি কর্তৃপক্ষ দেবেন বলে আমরা শুনেছি। ওনারা অভিযোগ দিলে আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এদের সঙ্গে কোনো রাজনৈতিক কারো সংশ্লিষ্টতা আছে মনে করেন? না, এটা পরবর্তীতে আমরা তদন্ত করে খতিয়ে দেখব যে এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা। আপনারা মানে কতজনের মতো হেফাজতে নিচ্ছেন? এখনো অভিযান চলমান, আমরা 8-10 জনের মতো এখন পর্যন্ত হেফাজতে নিয়েছি। ধন্যবাদ।